আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভর্তার আইটেম দেখাবো। এই যে একটা মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখন দিলাম মিডিয়াম সাইজের একটা রসুন আস্ত খুলে কোয়া কোয়া দিয়েছি, এক মুঠো কাঁচামরিচ, এক মুঠো টুকরা করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দিব সিমগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন তো সিমের সিজন না, ফ্রোজেন থেকেই আমি এখানে বের করে হালকা সিদ্ধ করা আছে, গরম পানিতে দিয়ে আমি উঠায় ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখছি। তো এখন একটু তেলে ভেজে নেব সব কিছু। এই যে আমার সবগুলো মাছ, রসুন এবং মরিচ প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে একটা ভর্তা করতে পারলে, ভর্তা দিয়ে খালি এক প্লেট ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। আশা করি সবাই এভাবে একটু কষ্ট হলেও ভর্তাটা অনেক ভালো হয়। ভর্তা তো বানাইতে একটু সবারই কষ্ট মনে হয়, বাটাবাটি, আর বাটা ছাড়া ভর্তা মজাও লাগে না। দিয়ে দিলাম শুকনা মরিচ 5-6টা, এখন দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা কাটা, ছোট ছোট করে কেটে রাখছিলাম। সব কিছু আমি একসাথে এভাবে ভেজে নেব তেলে। এখন আমার প্রায় সব কিছু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখন আমি ভর্তা বাটতে চলে এসেছি। এই যে প্রথমে মরিচগুলা আগে বেটে নেব, শুকনো মরিচ, কাঁচা মরিচ সবগুলা। এখন দিয়ে দিলাম রসুনগুলা ভাজা এবং সুন্দরভাবে নরম হয়েছে। এখন মাছটা একদম সাবধানভাবে ভালোভাবে কাটাগুলা বেছে নিতে হবে। কাটাগুলো দেখে দেখে আমি বেছে নিতেছি। এখন আমার মাছ বাটা হয়ে গেলে দিয়ে দিলাম সিমগুলা। এইভাবে একে একে সবগুলা উপকরণ বেটে নিব। এখন এই যে ধনিয়া পাতা আর পেঁয়াজগুলা লাস্টে দিয়ে দিলাম। এইভাবে আপনারা ট্রাই করবেন। যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখতেছেন, সবাই কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো আমার ভর্তাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে।
প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলেও বলবেন কমেন্ট বক্সে, খারাপ লাগলেও বলবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।